চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই সিদ্ধায়। আব্বা, আমার বিয়ে করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হইলো টাকা কামানোর। আমি দেখবো এই টাকার ভিতরে কি আছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরেও কাঁপানো অস্থির কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ব্যাপক সাড়া ফেলেছে। ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ামু। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে কাবিনে 2 লাখ টাকা আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। ভাইয়া আপনি এমন একটা ব্যক্তিকে সিলেক্ট করছেন যাতে একদম পারফেক্ট একটা ছেলে। আর কাছে তবে টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দিই 10-12 লাখ 20 লাখ টাকা কেন সরাসরি রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া। আমি তো বিস্তার মধ্যে মুতি দিতাম, আর চোখের সামনে টিয়া বাসি যেত। আমি নিউজ চাইতাম না। সুতরাং গাইস, আপনিও আমাদের সঙ্গে টিকটকে ভাইরাল হওয়া এমন সব অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো এক একটি জোস এবং মারাত্মক। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই, আমি সব শেষরা ব্যবসা বাণিজ্য করি না বেটা। আমার নামে চান্দা উঠে বেটা। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন না হলে রাতারাতি ভাইরাল হওয়া মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। হিরো, কাকে বলতেছো? আপনারাই বলতেছি। এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কথায় আছে না, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, বেশি উঠলে আগুনে পুরো ছাই হয়ে যাবেন। যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নাই আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাইকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। ইতিমধ্যে নির্জন নাহলের প্রত্যেকটি ডায়লগই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই সিদ্ধায়। আর সত্যি বলতে নির্জন নাহলের অভিনীত নাটকগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি ভাই। চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানিয়া? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছিল। যাই হোক, এরপরে রয়েছে সাকিব সিদ্দিকের রিসেন্টলি ভাইরাল হওয়া অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ। ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। হ্যাঁ, নাটকে অভিনয় করা সাকিবের ডায়লগগুলো এখন সোশ্যাল মিডিয়ায় দর্শকদের নজর কেড়েছে। আপনি মুরব্বী মানুষ, আপনার লগে বেয়াদবি হওয়ার আগে আমি আগেই কইতেছি, হাসির দিকে আর চোখ তুলে তাকাইবেন। যদি তাকাই তাহলে তুই কি করবি? কি করবো এটা তো জায়গা মতো বুঝবি। তোর তো আমি ভালো মতো থ্রেট দিছি, এরপরে তোরে এমন ভাবে বানামো কাউকে কইতেও পারবি না শরমে, বুঝছ নাই? তোর এত বড় সাহস, তুই আমার তুই করে কইতেছ? তুই কই না, তোর গারামো, তুই খালি দেখ তোরে করি কি। অটেভার গাইস, এরপরে আপনারা দেখবেন নিলয় আলমগীরের রাতারাতি ভাইরাল হওয়া মারাত্মক সব সিংমা ডায়লগগুলি। টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। আমার টাকা অনেক আছে, কিন্তু অবশ্যই আমি একদম পছন্দ করি। অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা নিলয় ভাইয়ের ডায়লগগুলো শুনলেই বোঝা যায়। ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ামু। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে কাবিনে 2 লাখ টাকা আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। সো তারপরে রয়েছে আপকামিং ভাইরাল হওয়া কোটিপতি নাটকের ভাবমার্কা অ্যাটিটিউড একটি ডায়লগ। আব্বা, আমার বিয়ে করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হইলো টাকা কামানোর। আমি দেখবো এই টাকার ভিতরে কি আছে।
যাই হোক, এরপরে আপনারা দেখবেন সাইদুর রহমান পাবেল ওরফে জাকির হোসেন নেইমারের সেরা কিছু ইন্টারেস্টিং ডায়লগ। বড় হয়ে কখনো চুরি করছ নাই? করছি ভাইয়া, বড় হয়ে যেটা চুরি করছি, মেয়ে মানুষের মন চুরি করি খাই, ফেরত দিয়ে দিছি। দুষ্টুমিতে পাবেল ভাই সবসময় ইশারা, কারণ তার ডায়লগগুলো শুনলে আপনি না হেসে থাকতে পারবেন না। এখন তো আমরা দুগা ভাই, হাবুর ছোট ভাই জাকির, জাকিরের বড় ভাই হাবু। আই লাভ ইউ হাবু ভাইয়া, দ্য ফাকিং অনেস্ট ম্যান। সো গাইস, তারপরে আপনারা দেখবেন পোস্টমাস্টার শিমুলের রাতারাতি টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির সব ডায়লগগুলি। আরে ভাইয়া, আপনাদেরকে আমি ভুলুমনি, আপনি আরে আদর করে বিরিয়ানি খাওয়াইছেন, আবারই কি অবশ্য মারছেন, যদিও কিছু মনে করি না, নইলে ওই দিনই ভরে দিতাম। হ্যাঁ, শিমুল মানে অলওয়েজ অন ফায়ার, বিকজ তার কাছে কোনো সিনিয়রের টাইম নাই। আমি যখন খারাপ আছিলাম তখন আমার সাথে যে পোলাপান করতো না, এইসব পোলাপানেও আপনার মতো এরকম পোস্ট মারা শিমুলের পারতো না। হাই শিমুলো, আমি মতো বহুত বুড়ালে পৌঁছারি, নোয়াখালী টু ঢাকা শহরে আছে। সো এরপরে রয়েছে নাটকের গুরু মুশারফ করিমের রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ। তুমি বদলাই গেছো সুন্দর, তুমি আর আগের সুন্দর নাই। তুমি তো জীবন আমারে ধমক দিয়ে কথা কইতা না, তুমি আমারে ধমক দিয়ে কথা কইতেছো, তোমার কি হইছে? টাকা হইছে, আর টাকাওয়ালা মানুষের লোকে কিভাবে কথা বলতে হয় এটা তুমি জানো। নিঃসন্দেহে মুশারফ করিমকে অ্যাটিটিউড কিং বলা যায়, কেননা তিনি যেটাই বলে সেটাই অ্যাটিটিউড হয়ে যায়। একটা মেয়ে সুন্দরী, স্মার্ট, ফর্সা, গরিব, যে কোনো ধরনের মেয়ে যদি আমার নামটা খালি শুনে, আমি দেখা করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে কি করবে জানো? রেডি হয়ে যাবে, মেকআপ শুরু করে দিবে, বিউটি পার্লার চলে যাবে, নতুন করে জামা বানাবে, বুঝছো? আমার সঙ্গে কিরাম করে কথা বলবে, তার রিয়েকশন হবে। অলরাইট গাইস, তারপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের মোস্ট পপুলার অভিনেতা পাশা ভাইয়ের ভাইরাল ডায়লগগুলি। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই, আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা তার প্রত্যেকটি কথার মধ্যেই অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। ভাই কোন লাইনে? কাটা লাইনে নি? মেশিন মেশিন চালাইছেন? আমি চালাই না, আমার পোলাপাইন চালায়। বলবেন কয়টা? এই মিয়া, পোলাপাইন মানে বাচ্চা কাচ্চা না ভাই, ব্রাদার। সো গাইস, এরপরে রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির সব ভাইরাল ডায়লগ। ভাইয়া, আপনি এমন একটা ব্যক্তিকে সিলেক্ট করছেন যাতে একদম পারফেক্ট একটা ছেলে। আর কাছে তবে টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দি 10-12 লাখ 20 লাখ টাকা কেন সরে সিটা রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো এখন বুঝতাম না যে টিয়া, আমি তো বিছনার মধ্যে মুতি দিতাম, আর চোখের সামনে টিয়া বাসে যেত, আমি রে নিউজ চাইতাম না। কাবিলা ভাই সম্পর্কে বলতে গেলে তিনি হংকং থেকে চাপাবাজিতে পিএইচডি করেছেন, যেটা আপনারা তার এক একটি ডায়লগ শুনলেই বুঝতে পারবেন। যে সময়টা দিছে আল্লাহ পাক, এটা কোটিপতি ক্ষমা হয়ে গেছে। মানুষে মনে করে সারাদিন আর পকেট মধ্যে টিয়া আসে। তো এরপর লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরেও কাঁপানো অমরন ফায়ারের ভাইরাল ডায়লগগুলি। বন্ধু বান্ধব এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে, মাঝে মধ্যে আমার মনে হয় ওদের কথা যদি বিশ্বাস না করি তাইলে আমার পাপ হইব। একবার বন্ধু চিনতে শিখে গেলেই জীবন সুন্দর, কারণ একটা ভালো বন্ধু 1000টা আত্মীয়র থেকে উত্তম, আবার একটা খারাপ বন্ধুই লাখটা শত্রুর থেকেও ভয়ঙ্কর। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।